রাজু নামে এক গরিব ছেলে স্কুলে ভর্তি টাকা জোগাড় করতে পারছিল না। তাই সে বিভিন্ন জিনিসপত্র ওর দরজায় বিক্রি করা শুরু করে। এমনই দুর্ভাগ্য যে আজকে একটি জিনিসও বিক্রি হলো না। আবার এইদিকে প্রচন্ড খিদেও লাগছে। সে ঠিক করে এবার সে যেই দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয়। এই ভেবে একটি বাড়ির দরজায় গিয়ে সে টোকা মারল। কি যেন দরজায় টোকা মারছে। দরজা খুলে দেখি মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেল। সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসলো। অনেক পিপাসা লাগছে আপু, এক গ্লাস পানি খাওয়ানো যাবে কি? মেয়েটি বুঝলো ছেলেটি ক্ষুধার্ত, তাই সে একটি বড় গ্লাসে ভর্তি দুধ এবং অন্য গ্লাসে জল নিয়ে আসে। আরে আপনি তো দেখছি দুধের গ্লাস নিয়ে আসছেন, খান, আপনাকে দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করে। আপু, আপনাকে কত টাকা দিব? টাকা? কিসের টাকা ভাই? মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয়, কিন্তু বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না। সেই মেয়েটির ভীষণ অসুখ, পাড়ার ডাক্তার কি করবেন ভেবে পাচ্ছেন না। শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি। আপনার চিকিৎসা এখানে সম্ভব নয়, আপনারা রাজাপুরের বড় হাসপাতালে নিয়ে যেতে পারেন। বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায়। বিশেষজ্ঞ ডাক্তার হাবার কেল্লিকে রোগীকে পরীক্ষা করার জন্য ডাকা হলো। স্যার, একটা রোগী আসছে, রোগীর অবস্থা খুবই গুরুতর, রোগীকে পরীক্ষা করে দেখতে আপনার আসা খুবই দরকার। তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেডের কাছে গেলেন। মেয়েটিকে দেখে তিনি প্রথমবারেই চিনতে পারলেন। আরে এই মেয়েটি তো আমার দুর্বিষহ জীবনে একটা উপকার করছিল। ডাক্তার বাবু ঠিক করলেন। যেভাবেই হোক মেয়েটির জীবন বাঁচানোর জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল। ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে নিলেন এবং সেই বিলের নিচের একটি কোণে কিছু একটা লিখলেন। এই নিন আপনার বিলের কাগজ। বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো সে চমকে গেল। হায় রে, আমি অসুখ থেকে তো বেঁচে গেছি, কিন্তু এত পরিমাণ বিল থেকে তো আমার আর বাঁচার কোনো উপায় নেই। বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে সে দেখল বিলের একটি কোণায় লেখা আছে, এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে। আর এর নিচেই রয়েছে ডাক্তার কেল্লির হস্তাক্ষর। খুশিতে নিজের অজান্তেই সেই মেয়েটির চোখ দিয়ে দু ফোঁটা জল বিলটির উপর পড়ল। মেয়েটি তার দুটি হাত উপরে তুলে দিয়ে বলল, হে আল্লাহ, আপনার অনেক শুকরিয়া, আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে। শিক্ষণীয় কথা, এই শিক্ষণীয় গল্পটি থেকে একটি কথাই উঠে আসে, আর সেটি হলো মানবতা। যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেদিন টাকা নিত তাহলে ছেলেটির কোনো দিনও মনেও থাকতো না যে সে যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ দুধ খাইয়েছে। উদাহরণস্বরূপ আপনি নিজেকে ধরুন না, আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করল, আপনার দুটি ব্যাগ সেও নিল, আপনি তার উপকারের কথা মনে রেখে দিবেন। কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বই দিবে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দিবেন, আপনার এই কথাটি পরবর্তীতে মনে থাকবে না। কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে, এরপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তাটি দিয়ে যাবেন আপনার সেই মানুষটির কথা মনে পড়বে।
সুতরাং সবকিছু অর্থ দিয়ে কেনা যায় না, আর অর্থ দিয়ে কেনা সামগ্রীর কথা মনেও থাকে না। কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবন মনে থেকে যায় এবং নিজের অজান্তেই ঈশ্বর সেই প্রতিদান সুদে আসলে দিয়ে দেন। তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না, কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না।